অনুপ্রবেশ রুখতে মোদী সরকারের করা অভিবাসন আইনে সংসদে পেশ বিল, আপত্তি বিরোধীদের। মার্কিন আইনের পদাঙ্ক অনুসরণ করে এবার করা অভিবাসন আইন আনতে চলেছে ভারত সরকারও। লোকসভায় পেশ হয়েছে অভিবাসন ও বিদেশি নাগরিকের সংশোধনী বিল। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিলটি পেশ করেছেন। যদিও কেন্দ্রের এই নতুন অভিবাসন আইনের প্রবল বিরোধিতা এসেছে কংগ্রেস এবং তৃণমূলের তরফ থেকে। প্রস্তাবিত আইন অনুযায়ী কোনো বিদেশি যদি ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও ভারতে থেকে যান, তাহলে তার 3 বছর পর্যন্ত জেল, ভারতীয় রুপি অনুযায়ী 3 লাখ টাকা পর্যন্ত জরিমানা, দালালদের 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অনুপ্রবেশকারীদের জন্য কারাবাস ও জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে প্রস্তাবিত বিলে। অনুপ্রবেশের ক্ষেত্রে 5 বছর কারাবাস, 5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এখানেই শেষ নয়, কোনো বিদেশি যদি ভারতের হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির অধীনে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেই বিষয়ে প্রশাসনকে জানাতে হবে। এর পাশাপাশি কোনো বিদেশি যদি কারোর বাড়িতে ভাড়া থাকেন, তাহলে সেই বাড়ির মালিককেও বিষয়টি প্রশাসনকে জানাতে হবে। এর বাইরে ইমিগ্রেশন অফিসারদের বিনা পরোয়ানাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হচ্ছে। কোনো অভিবাসী বা বিদেশি নাগরিকের ভারত সরকার বিরোধী কোনো অবস্থান নেওয়ার রেকর্ড থাকলে তাদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞার বিধান রয়েছে। এই বিলটি আইনে পরিণত হওয়ার পর সেই আইন লঙ্ঘন করলে 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তৃণমূল কংগ্রেসের দাবি, এই আইনে নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হবে। যৌথভাবে বিলটি সংসদীয় কমিটিতে পাঠানোর আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু প্রশ্ন হলো, বিলটি তো অনুপ্রবেশের বিরুদ্ধে, সেক্ষেত্রে দেশের নাগরিকদের মৌলিক অধিকার কিভাবে লঙ্ঘন করা হচ্ছে? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিলটি পেশ করে দাবি করেছেন, শতাব্দী প্রাচীন অভিবাসন আইনের সরলীকরণ, জাতীয় নিরাপত্তা শক্তিশালী করা ও অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার উদ্দেশ্যে এই নতুন আইন আনা হচ্ছে। এর সঙ্গে ভারতীয় নাগরিকদের কোনো সম্পর্ক নেই। পাসপোর্ট আইন 1920, বিদেশি নিবন্ধ আইন 1939, ফরেনার্স অ্যাক্ট 1946 এবং অভিবাসন আইন 2000, এই 4টি আইন বাতিল করে নতুন আইন আনা হচ্ছে। যদিও তৃণমূলের দাবি, মূলত বাংলাদেশ থেকে ভারতে এসে বসবাস করা বাংলাদেশি মুসলিমদের ধরপাকড় করাই কেন্দ্রের লক্ষ্য। যদি সেটা হয়, তাহলে এখানে দোষের কি? যদিও সেই উত্তর তৃণমূল কংগ্রেসের তরফে দেওয়া হয়নি। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।